হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ভাদ্রের গরমে পাকা তালের মোহমোহ গ্রানে প্রাণটা কিন্তু জুড়িয়ে যায়। আর যেহেতু আমরা বাঙালি, ভাদ্র মাসে পাকা তাল দিয়ে পিঠাপুলি হবে না তা কি করে হয়? আর তাছাড়া এটা আমাদের ঐতিহ্যও বলতে পারেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা তালের চিতই পিঠার রেসিপি। তার জন্য এখানে বড় সাইজের একটা পাকা তাল নিয়েছি। এখন তালটা খুব সুন্দর করে ধুয়ে আঁশ ছাড়িয়ে তাল থেকে পিউরি বের করে নেব। তারপরে পিঠা বানানো শুরু করব। একটা পাত্র নিয়েছি, পাত্রের ভিতরে 1 বাটি চিনি, 1 বাটি তালের পিউরি, 1 বাটি লিকুইড মিল্ক দিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। তারপরে এখানে আমি একটা লেবু থেকে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো লেবুর রস হবে। তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। অন্য একটা পাত্র নিয়েছি, এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। 1 বাটি ময়দা, 1 বাটি ভিজা চালের গুঁড়া, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে চেলে নেব। চালের গুঁড়াটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এভাবে যদি চেলে নেন তাহলে দানাদার কোনো কিছু থাকলে খুব সহজে আলাদা করে নিতে পারবেন। আধা চা চামচ লবণ দিয়েছি আর তালের পিউরি আর দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড বিটারটা দিয়ে খুব সুন্দর করে বিট করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি প্রায় 5 মিনিট এইভাবে বিট করে নিয়েছি। এভাবে যদি বিট করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে, অনেক বেশি ফুলকো হবে। আমি ব্যাটারটার ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম হবে। আমরা যেভাবে কেক তৈরি করি সেভাবেই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। আগে থেকে আমি চুলায় একটা পিঠার সাজ বসিয়ে রেখেছিলাম মিডিয়াম হিটে। অনেক সুন্দরভাবে গরম হয়েছে। এখন সামান্য তেল দিয়ে একটা টিস্যু দিয়ে আমি তেলটা মুছে নিয়েছি। তারপরে একটা পানির ঝাপটা দিয়ে আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এই ফর্মুলায় যদি পিঠার সাজটা তৈরি করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো আর লেগে যাবে না, অনেক সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাবে। এখন আমি এক এক করে ব্যাটারগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট আমি অপেক্ষা করব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লোতে রেখেছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আর আমি এখানে অ্যালুমিনিয়ামের ঢাকনাটা ব্যবহার করেছি। অ্যালুমিনিয়ামের ঢাকনাটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। পিঠাগুলো অনেক গরম ছিল, উঠাতে গিয়ে বন্ধুরা আমার হাতই পুড়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আপনাদের সুবিধার্থে আমি শেষের খোলাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখেন ব্যাটারটাও কিন্তু শেষ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে একই ফর্মুলায় আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা কিন্তু না খেলে বিশ্বাস করবেন না। একদিন হলেও তৈরি করে দেখতে পারেন একই ফর্মুলায়। অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আশা করি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।